আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখছেন অথবা যারা আজকেই আমার চ্যানেলে প্রথম আসলেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে যে কোনো ধরনের আপডেটেড ভিডিও আমি যখনই দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব 6টি ব্যাংক নিয়ে। এই 6টি ব্যাংকের যে খেলাপি ঋণ সেপ্টেম্বর 2023 পর্যন্ত তাদের যে খেলাপি ঋণ ছিল, সেখান থেকে অনেকখানি বেড়ে কিন্তু এই সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে অ্যাট অ্যাকচুয়াল যে সিনারিও সেটি কিন্তু ফুটে উঠেছে। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু থাকবে যে এই যে খেলাপি ঋণ এইসব ব্যাংকের বেড়ে গেল, তো এইসব ব্যাংকের যারা কাস্টমার আছেন বা ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির যারা ডিপোজিটার আছেন, যারা স্টেক হোল্ডার আছেন, তাদের জন্য এই যে খেলাপি ঋণের যে প্রকৃত চিত্র ফুটে ওঠাতে সেটি তাদের জন্য কিভাবে ভালো হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এবি ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু সেপ্টেম্বর 2023 পর্যন্ত তাদের যে খেলাপি ঋণ ছিল সেখান থেকে অনেকখানি বেড়ে সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে কিন্তু এইসব ব্যাংক খেলাপি ঋণ তাদের একদম অ্যাট অ্যাকচুয়ালটা দেখিয়েছে। এখানে কোনো ধরনের উইন্ডো ড্রেসিং আমি মনে করছি যে নেই, কারণ আমরা সবাই জানি যে এইসব ব্যাংকের কিন্তু এই সব ব্যাংকের মধ্যে বেশ কয়েকটি ব্যাংক এসালম গ্রুপের দখলে ছিল এবং তাদের বেশ কিছু তারল্য সংকট ছিল এবং সেখান থেকে কিন্তু তারা অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের যে নতুন বোর্ড অফ ডিরেক্টরস এবং নতুন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট এবং বোর্ড তারা কিন্তু যৌথভাবে চাচ্ছে যে ব্যাংকগুলি একদম প্রকৃত চিত্র তুলে ফুটে ওঠে যাতে, এবং সেখান থেকে যাতে তারা ঘুরে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপ সেটি নিয়ে ব্যাংকগুলিকে কিভাবে ভালো করা যায়। আর আমরা সবাই জানি যে যে কয়টি ব্যাংকের নাম বললাম, এই প্রত্যেকটি ব্যাংকই কিন্তু বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছিল। স্পেশালি আমি যদি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকের কথা বলি, তাহলে আপনারা সবাই জানেন যে একটা সময় কিন্তু ন্যাশনাল ব্যাংককে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর তৈরির কারখানা বলা হতো। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিয়োগ পেয়েছিলেন এই ন্যাশনাল ব্যাংক থেকে গড়ে ওঠা যে অফিসাররা, যারা ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসাবে জয়েন করেছিলেন, তারা কিন্তু তাদের সুনামের সাথে ব্যাংকিং এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু একটা সময় একদম ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষস্থান দখল করেছিলেন বিভিন্ন ব্যাংকে। শুধু ম্যানেজিং ডিরেক্টর না, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সহ টপ ম্যানেজমেন্টে কিন্তু তাদের বেশ ভালো দখল ছিল। আর ইসলামী ব্যাংকের কথা তো আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংকে হাইয়েস্ট কিন্তু ফরেন রেমিটেন্স আসে। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক নতুন ব্যাংক হয়েও তারা কিন্তু বেশ ভালো ব্যবসা করছিল। কিন্তু যখনই ব্যাংকগুলি এই ব্যাংক খেকো এবং এই যে যারা লোন নিয়ে লোনের টাকা ফেরত দিতে চান না, এই ধরনের লোকজনের হাতে পড়লো, তখন কিন্তু তারা প্রবলেমে পড়লো, আমরা সবাই দেখলাম। তো সেখান থেকে এখন যখন প্রকৃত চিত্র ফুটে উঠেছে, তো সেটি আসলে আমাদের গ্রাহকদের জন্য বা ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য কিভাবে ভালো, সেটি আমি একটু আলোচনা করার চেষ্টা করি। যখনই লোনের প্রকৃত চিত্র ফুটে ওঠে, তখন কিন্তু প্রকৃত অবস্থা জেনে ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়, ব্যবস্থা নেওয়া যায়, এবং এই খারাপ লোনের এগেনস্টে যে প্রভিশন সেটি কিন্তু ব্যাংক রাখে এবং এতে কিন্তু গ্রাহকের আমানত সুরক্ষিত হয়।
এবং এই ধরনের খেলাপি ঋণের প্রকৃত চিত্র যখন ফুটে ওঠে তখন কিন্তু মালিক পক্ষ এবং ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তারা কিন্তু যৌথভাবে একদম পূর্ণ উদ্যমে কিন্তু এই মন্দ লোন আদায়ের যে কার্যক্রম সেটা কিন্তু জোরদার করার চেষ্টা করেন এবং যখন একটি কাস্টমারকে খেলাপি করা হয় সেই কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে যে অন্য ব্যাংক থেকেও লোন পান না। তো যখন এই কাস্টমারটি অন্য ব্যাংক থেকে লোন পান না, যখন এই ধরনের কাস্টমার যারা ইচ্ছাকৃত খেলাপি, তো তাদেরকে খেলাপি এতদিন করা হয়নি, এখন যখন করা হলো তখন কিন্তু তারা চাইলে অন্য ব্যাংক থেকেও এই যে লোন নেয়ার যে সুযোগ সেটি পাবেন না এবং অন্য ব্যাংকের যে ডিপোজিটর তাদের আমানতও কিন্তু তাদের যে কষ্টার্জিত টাকা তারা ব্যাংকে রাখছেন সেটিও কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবে। তো এভাবেই আসলে যে কোনো একটি ব্যাংকের ভালো উদ্যোগ সেটা কিন্তু অন্য ব্যাংকের ক্ষেত্রেও বা ওই ব্যাংকের গ্রাহক সহ অন্য ব্যাংকের ক্ষেত্রেও বা ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও কিন্তু এটার একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।